বাজার থেকে পার্শে মাছ নিয়ে চলে এসেছি, তার সাথে আরও কী কী নিয়ে এসেছি চলো বন্ধুরা দেখিয়ে নিই। এখানে দেখো, এগুলোকে কি গাং মোরলা বলে মনে হয়। আর এই বক্সে, নিচের বক্সে আছে আমার বাচ্চাদের খাবার, তেলাপিয়া মাছ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আজকে বাজার থেকে পার্শে মাছ নিয়ে এসেছে। পার্শে মাছটা না আজকে একটু ঝাল ঝাল করবো, মানে কোনো সবজি দেবো না, কোনো কিছু দেবো না, এমনি মশলা টশলা দিয়ে একদম খুব তাড়াতাড়ি চট জলদি পার্শে মাছটা রান্না করব। আর তার সাথে দেখো আজকে দুপুরের কি মেনু আছে। সোয়াবিন রান্না করছি, সোয়াবিনটা প্রায় রান্না হয়ে এসছে। আলু, আদা, জিরে, রসুন সব কিছু একসাথে পেস্ট করে পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, বেশ কিছু সময় কষিয়ে নিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে একটু নাড়াচাড়া দেবো, দিয়ে গরম মশলা দেবো, একটু মিষ্টি দেবো, একটু ঘি দেবো, দিয়ে তারপর নামিয়ে নেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, দেখো কড়াটা গরম হলে তেল দিয়ে এখানে মাছটা রান্না করব। ভাবছি গাং মশলাটা আজকে রান্না করব কিনা, এখনও ঠিক নেই। যদি সময় হয় তাহলে মাছটা রান্না করব। আর একটা রান্না করেছি ওদিকে, দেখো ভাত হয়ে গেছে। এখানে দেখো সবজির তরকারি হয়ে গেছে। আরেকজনকে দোকানে পাঠিয়েছি, সে দোকান থেকে আসলে পরে বাকি রান্নাগুলো সারবো। আর এদিকে দেখো কত বাসন পড়েছে, বাসনগুলোকে মাজবো। আর আজকে কিন্তু এখন অবধি চা খাওয়া হয়নি, চাটা খাবো। চাটা মানে এই রান্নাটা বসিয়ে, তরকারিটা বসিয়ে ওদিকে হচ্ছে তোমার চাটা খেতে যাবো। তারপরে দেখি আর বাকি কী কী রান্না করি। রান্না তো দেখো এই এক পদ দুপদের রান্না করলে আমার হবে না, ঠিক আছে। ডাল করব, একটু একটা কিছু ভাজা করব, করলে পরে তারপর হবে। আর ভাবছি গাং মোরলাটা আজকে রান্না করব না, গাং মোরলাটা হচ্ছে কালকে রান্না করব বেগুন টেগুন দিয়ে, বেগুন পেঁয়াজ টিয়াজ কুচিয়ে বেশ হাতে মেখে ভাবছি রান্না করব। যে মাছটা নিয়ে এসছে আগে তাকে জিজ্ঞাসা করি, সে কি ওইভাবে খেতে পছন্দ করবে। ও বলছিল যে ডাল দিয়ে মাছ, এই মাছ নাকি গরম গরম ভাজা ভাতের সাথে খুব ভালো লাগে ওর খেতে। মাছগুলোকে ভেজে নিয়েছি কড়াই তেল গরম করে, আর মাছগুলো কিন্তু একদমই জাস্ট হালকা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে তুলে নিয়েছি। এখানে দেখো কড়াই তেল আছে, তেলের মধ্যে এখানে আমি ফোড়নে দেবো, দেখো কালো জিরে, এখানে মশলা পেস্ট করে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। এখানে মশলা আছে বন্ধুরা, গোটা ধনে, গোটা সাদা জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা ধনে 1 চা চামচ, গোটা জিরে 1.5 চা চামচ, কালো সর্ষে 1/2 চা চামচ, সাদা সর্ষে 1/2 চা চামচ, 8 থেকে 10টা মতন গোটা শুকনো লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম। বেশ জল দিয়ে গুলেও রেখেছিলাম কিছুটা, গুলে দিয়ে এবার একটু দেবো পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে রান্না করা দেখে অনেকে বলে কি এত তাড়াতাড়ি রান্না কীরকম হয়, কী হয় এরমভাবে এত তাড়াতাড়ি চটজলদি রান্না। এই রান্না যারা করে খায় তারাই জানে কত টেস্টি বা কত স্বাদ হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, মাছগুলোকে এবার দিয়ে দিলাম। ফুটে উঠেছে যেহেতু ঝোলটা, এটা আর বেশি না, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। দারুণ টেস্ট হয় কিন্তু বন্ধুরা এইভাবে রান্না করলে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো। খুব সহজ রান্না, খুব চটজলদি রান্না, খুব তাড়া থাকলে তারা এইভাবে করে খেয়ে দেখতে পারো। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুকে দেখছো
আর যারা আমার ইউটিউবে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরবর্তীতে চলে আসবে একটা নেক্সট ব্লগ ভিডিও নিয়ে, রান্নার ভিডিও নিয়ে। তত সময়ের জন্য সবাইকে টাটা।